কাল থেকে আরও কমতে পারে তাপমাত্রা। শীত পরিস্থিতি নিয়ে জানাতে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন হারুনুর রশিদ চৌধুরী। হারুন, আসলে গত 2 দিন থেকে নওগাঁর আবহাওয়ার কথা যদি বলি যে একদমই সূর্যের দেখা নেই, প্রচন্ড রকম কুয়াশা থাকছে দিনব্যাপী। আসলেই আশা করা হয় যে প্রত্যেক দিনই 12টার দিকে হয়তো দুপুরের দিকে হয়তো সূর্যের দেখা মিলবে, কিন্তু আসলে সে দেখাটুকুও মেলে না। কুয়াশার পড়ছে একদমই বৃষ্টির মতো করে, এবং দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার পরে মেঘ লাগালে আসলে যেরকম আবহাওয়ার মধ্যে একটা গুমট পরিস্থিতি বিরাজ করে, ঠিক সেরকমটাই পরিস্থিতি কিন্তু নওগাঁতে আসলে গত 2 দিন থেকে বিরাজ করছে। এবং আজকে আবহাওয়া অফিসের তথ্য বলছে যে নওগাঁর আবহাওয়া হচ্ছে আজকে 10.2 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ গতকালকের চাইতে 2 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গেছে। এবং আবহাওয়া অফিস বলছে যে আগামীকালকে আরও খানিকটা আসলে কমে যেতে পারে নওগাঁর যে আবহাওয়া পরিস্থিতি সেটি। এর ফলে যেই 2-1টি কারণ হচ্ছে সেটি হচ্ছে যে নওগাঁর সড়কগুলোতে আসলে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। বলা চলে যে এই শীত পড়বার পরে নওগাঁতে অন্তত 15টি স্পটে আসলে বড় বড় সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেগুলোতে মানুষ তো মারা গেছে এবং অনেক মানুষ আসলে হতাহত হয়েছে আর কি। যার অধিকাংশই দেখা যায় যে মোটরসাইকেল যারা চালান তারাই আসলে মূলত এই সড়ক দুর্ঘটনাগুলোর আসলে কবলে পড়ছেন। পাশাপাশি যারা অ্যাজমার রোগী আছেন কিংবা শ্বাসকষ্টের রোগী আছেন তারাও কিন্তু বিভিন্ন জায়গায় আমরা মৃত্যুর খবর পাচ্ছি। চিকিৎসকরা বলছেন যে যেহেতু আসলে একদমই টানা ঠান্ডা পড়ছে, যার কারণে যারা এই ধরনের শরীরে ইমিউনিটি সিস্টেম আসলে নর্মাল তারাই মূলত আসলে এই ধরনের সমস্যাগুলোতে পড়ছেন এবং মারাও কিন্তু যাচ্ছেন আসলে অনেকেই। মোটামুটি এরকমটা ছিল। যারা শ্রমজীবী মানুষ তাদের কথা তো আসলে ব্যাখ্যা করবার মতো নয়, তারাও বেশ খানিকটা কষ্টের মধ্যে আছেন। যারা বড় চাষি, যারা বড় চাষ করছেন, মাঠের মধ্যে যেতে পারছেন না, তাদেরও কিন্তু বেশ খানিকটা কষ্টের মধ্যে পড়তে হচ্ছে। আগামীতে আসলে আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যায় নিশ্চয়ই সেটা আগামীকালকে জানানো হবে। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।